আমি নাহিদ সার্জিসের বিরুদ্ধে কেন বললাম, বলেছিলাম ওরা কিন্তু রিয়েল আন্দোলনকারী না, ও এনসিপি কে ভালোবাসে, এই জন্য ওর গায়ে লেগে, কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না। আমি যে এনসিপির পার্টি অফিসে বা গিয়েছি অনেকবার, সেটাই জানে না, কারণ এই মুখটা তার মুখে চোখে পড়েনি। এখন একটা এই যে সাংবাদিক বললো আপনি যা তা বলবে, আপনি মিডিয়াকে ছেড়ে দিবেন, দিয়েন না, ও একটা ফালতু লোক। এখন যারা আন্দোলন করেছে আমাদের মতো নারী পুরুষ, যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদেরকে এনসিপিতে আগে পদমর্যাদা দেখ, কোনো পদ লাগবে না, কর্মী হিসেবে খাটাক, তাও আমরা খাটবো। কিন্তু যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সাম্যের দ্বারে আনুক, এরপরে এনসিপির ভোট হোক। আমি দোয়া করি, সবাইকে দোয়া করি। নটরডেম কলেজের সামনে ছেলেরা আন্দোলন করছে, আমি কিন্তু ঝাঁপ দিতে চেয়েছি, ঝাঁপ দেইনি, কিন্তু আমি রিকশায় বসেই স্লোগান দিয়েছি। আপনারা বলেন না, তাইলে আমি কি আন্দোলনের অংশ না? আমার আহত হয়েছি, আমার কাগজপত্র হারিয়ে গিয়েছে, বাসা পাল্টানোর সময় আমাকে কেস দিয়েছে পুলিশ ট্রাফিক ওরা যে নোংরা মন মানসিকতার, ওরা কখনো সংশোধন হয়নি, কারণ আমরা নিজেরাই আন্দোলনকে আমরাই রক্তের সাথে বেইমানি করেছি। আমি নাহিদ সার্জিসের বিরুদ্ধে কেন বললাম, বলেছিলাম ওরা কিন্তু রিয়েল আন্দোলনকারী না, যারা আন্দোলনকারী তারা কিন্তু পদমর্যাদা পায়নি। বা রিয়েল আন্দোলনকারী কারা, আপনি কাদের বলতে চাচ্ছেন? আমি রিয়েল আন্দোলনকারী যারা বলছে, যারা এই আন্দোলনে বৈষম্যের শিকার হচ্ছে তারাই আন্দোলনকারী, গণমাধ্যম না। আমি বলতে পারছি না, আমি মেন্টাল যে বলে যে শোনেন।